ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত বাস্তার জেলার চতুর্থ বৃহত্তম শহর। এটি জেলার প্রশাসনিক সদর শহরও বটে। অনেকের মতে জগদলপুর জলপ্রপাতের শহর হিসেবেও চিহ্নিত হয়। এই শহরের জনবৈচিত্র্য চোখে পড়ার মতো। শুধু প্রশাসনিক ও জলপ্রপাতের শহরই নয়, জগদলপুর মন্দিরের শহর হিসেবেও পরিচিত হয়। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন মন্দির, যাদের অনেকের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আজও অনেকের কাছে বিস্ময়। এই শহরের কিছু গুরুত্বপূর্ণ মন্দির নিয়েই আমাদের এই তথ্যচিত্র। इस मंदिर का पुजारी ब्रह्म कुमार त्रिपाठी 58 साल से यहाँ पूजा जो है मंदिर का प्रबंध सब देख रहा है। ये मंदिर किसका है? ये मंदिर है आप पुरातन विभाग का। कब ये प्रतिष्ठा हुआ है आपको पता है क्या? अरे हमको क्या, ये तो कम से कम 150-200 साल का मंदिर है। अब हमारे पहले कितने पुजारी यहाँ रह चुके हैं। ये अभी राधा कृष्ण का पूजा हो रहा है यहाँ पे। ये राधा कृष्ण मंदिर ही से ये जो है यहाँ के राजाओं के बनवाए हुए मंदिर यहाँ 24 है। ओके। जगदलपुर में, हमारे जगदलपुर के अंदर में आप दंतेश्वरी मंदिर है, सामने राम मंदिर है, इधर माता मंदिर है, उसके आगे जाएंगे लक्ष्मी नारायण मंदिर है, पावर हाउस चौक ये है, वहाँ बालाजी का मंदिर, दंतेश्वरी मंदिर है, काली मंदिर है अंदर में, जगन्नाथ है, मौली है, काली कंकालीन है, यहाँ बहुत मंदिर है। और इस मंदिर में सुबह में एक बार और शाम में एक बार पूजा होता है? हाँ, 2 टाइम आरती पूजा, हर दिन पूजा होता है डेली। और इस मंदिर का फेस्टिवल क्या है? कौन सा तिथि और कौन सा दिन में इसमें विशेष पूजा होता है? भगवान केश का दिन गुरुवार होता है। राम मंदिर का पुजारी किरण कुमार त्रिपाठी। तो ये जो मंदिर है ये राजा के बनवाए हुए मंदिर है। एक ही राजा के द्वारा बनवाए हुए। यहाँ 14 मंदिर है जगदलपुर शहर में और 2 मंदिर ग्रामीण एरिया में, तो टोटल 16 मंदिर है जो एक राजा के द्वारा बनवाए गए थे। ये करीब 130 साल के लगभग है, इसका 130 साल हो गया होगा, क्योंकि ये आगे बिल्डिंग है, पुराना बिल्डिंग है, इसमें डेट लिखा हुआ है ना, तो उसके अनुसार इसका 130 साल के लगभग हो रहा होगा, या 1-2 साल इधर उधर भी हो सकता है। आप यहाँ पे कितने साल से रहते हैं? हमारा यहाँ पे ये 4था पीढ़ी है। ये हमारे बाबा जी आए थे यहाँ पे, तो करीब वही 50 या 55 के लगभग आए थे, 50 के लगभग आए थे वो, तो तब से हम लोगों का परिवार यहीं पे पूजा। और यहाँ पे हर शाम में 2 बार पूजा होता है? हाँ, 2 बार पूजा होता है, आरती होता है। और इस मंदिर का फेस्टिवल क्या है और कौन विशेष पूजा कब होता है? विशेष वही रामनवमी का, रामनवमी मनाया जाता है, वो विशेष रहता है। নারায়ণ মন্দির। প্রথমেই বলে রাখা ভালো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ সংরক্ষণকারী একটি মন্দির হিসেবে এটি পরিগণিত হয়।
খাজুরাহো মন্দিরের সমসাময়িক এই মন্দিরটি ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার নারায়ণপুর নামক ছোট্ট একটি গ্রামে অবস্থিত। পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান। ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুযায়ী 1111 খ্রিস্টাব্দে স্থানীয় ছিন্দক রাজবংশের তৎকালীন শাসকের সহধর্মিণী মুমুন্দা দেবী কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে মন্দিরটি শিব মন্দির হিসেবে পরিগণিত হলেও পরবর্তী সময়ে এই রাজবংশের শাসকেরা ভগবান বিষ্ণুর বা নারায়ণের উপাসক হওয়ায় মন্দিরটিতে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করে। মন্দিরটি ভগবান বিষ্ণু বা নারায়ণের প্রতি উৎসর্গ করা হয়। এই মন্দিরটিতে চালুক্য স্থাপত্যশৈলীর নিদর্শন পরিলক্ষিত হয়। মন্দিরটি প্রস্তর ভিত্তিবেদির উপর সপ্তরথের আকৃতিতে প্রস্তুত করা হয়েছিল। মন্দিরের গর্ভগৃহটি গম্বুজাকৃতির এবং প্রবেশদ্বারের সম্মুখে প্রস্তর নির্মিত বেশ কয়েকটি সিঁড়ির অবস্থান দেখতে পাওয়া যায়। বর্তমানেও এই মন্দিরের গর্ভগৃহে প্রস্তর খোদিত দুটি শিলালিপি দেখতে পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে যার একটিতে ছিন্দক রাজবংশ কর্তৃক ভগবান বিষ্ণু ও ভগবান লোকেশ্বরকে এই এলাকার বেশ কিছু অঞ্চল হস্তান্তর বা দান করা চুক্তিপত্র রয়েছে। অন্য শিলালিপিটিতে শিবকে রুদ্রেশ্বরের উপাসক বা মন্দির হিসাবে বর্ণনা করা হয়েছে। বালাজি মন্দির। এই এলাকার একটি জনপ্রিয় পর্যটন ও আধ্যাত্মিক স্থান হিসাবে পরিচিত এই বালাজি মন্দির ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুর শহরে ইন্দ্রাবতী নদীর তীরে বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই বালাজি মন্দির। এই মন্দিরটি একটি ভিত্তিবেদির উপর সপ্তারথ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের প্রাঙ্গণের দেওয়ালের ও অভ্যন্তরের কারুকার্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে প্রবেশদ্বারের পিছনে গর্ভগৃহের দিকে মুখ করে করজোড়রত হনুমান ও গরুড়ের দণ্ডায়মান দুটি বিগ্রহ চোখে পড়ার মতো। এই মন্দিরটি মূলত ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভগবান বিষ্ণুর অবতার। আবার এনাকে বালাজি নামেও অভিহিত করা হয়। এই মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বর ছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। এক কথায় এই মন্দিরটিকে বিভিন্ন দেবদেবীদের মিলনস্থল বলা যেতে পারে। এই বালাজি মন্দিরটি অন্ধ্র অ্যাসোসিয়েশন দ্বারা নির্মাণ করা হয়েছে। এখানে প্রত্যহ দুবেলা ভোগ আরতি সহ বালাজি ও অন্যান্য দেবদেবীদের নিত্য সেবা হয়। দন্তেশ্বরী মন্দির ছত্তিশগড় রাজ্যে বাস্তার জেলার জগদলপুর শহর থেকে প্রায় 84 কিলোমিটার দূরে পবিত্র শাঁকিনী ও ধানকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত আনুমানিক 600 বছরের পুরানো এই দন্তেশ্বরী মন্দির আধ্যাত্মিক ও পর্যটনগত দিক থেকে এই অঞ্চলের এক অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির এটি। প্রাচীন কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেবার পর দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করেছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু
দেবাদিদেব মহাদেবের সেই প্রলয় নৃত্য থামানোর জন্য তার চক্র দিয়ে দেবী সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করেন। মর্তে সেই দেহখণ্ডের অংশ যে যে স্থানে পতিত হয় সেখানেই একটি করে শক্তিপীঠ গড়ে ওঠে। এই মন্দিরটিও তেমনই একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। এখানে দেবী সতীর দন্ত বা দাঁত পড়েছিল বলে এই অঞ্চলের ও মন্দিরটির নাম এরূপ হয়েছে বলে জানা যায়। বাস্তার ও জগদলপুরের বিভিন্ন আঞ্চলিক ইতিহাসের বই অনুসারে এই মন্দিরটি আনুমানিক 1400 শতকে কাকাতিয়া রাজবংশের এক অন্যতম শাসক আন্নামদেব কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি নাগবংশীয় শাসকদের পরাজিত করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। মন্দিরটির সম্মুখভাগ বা প্রবেশদ্বার কাঠের কুঁড়েঘর শৈলীতে নির্মিত। প্রবেশদ্বারের অভ্যন্তরে মন্দিরটি 4টি ভাগে বিভক্ত। সেগুলি হল গর্ভগৃহ, মহামণ্ডপ, মুখ্যমণ্ডপ এবং সভামণ্ডপ। কালো প্রস্তরে নির্মিত দেবী দন্তেশ্বরীর মূর্তিটি গর্ভগৃহের ভিতরে প্রতিষ্ঠিত। গর্ভগৃহের প্রবেশদ্বারে 2টি স্বর্গীয় প্রাণীর মূর্তি দেবীর সুরক্ষার জন্য। এছাড়াও এখানে প্রস্তর নির্মিত আরও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। চৈত্র নবরাত্রি, ফাগুন মেলা, মার্চ এপ্রিল এবং দীপাবলির সময় এই মন্দিরটিতে বিশেষ পূজা ও প্রচুর ভক্তের আগমন হলেও এখানকার মূল আকর্ষণীয় উৎসব হল দশেরা। মামা ভাঞ্জা মন্দির। জোড়া গণেশ মন্দিরের খুব সন্নিকটেই এই মামা ভাঞ্জা মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি সংরক্ষিত মন্দির। অসুররাজ বানাসুরের পৌরাণিক সময় থেকে নাগবংশীয় শাসকদের উত্থান পতনের এক নিশ্চুপ দলিল হল বাস্তার জেলার বরাসুর অঞ্চল। এই বরাসুর অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন মামা ভাঞ্জা মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে একটি গণেশ মূর্তি ও একটি নরসিংহ মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরটি আনুমানিক 11 শতকে কঠোরভাবে শৈব উপাসক গঙ্গাবংশীয় কোনো এক রাজার সময় নির্মিত হয়েছিল। তবে মন্দিরটির অন্দরের মঞ্চে আজও খ্রিস্টীয় 13 শতকের ঐতিহ্য বহনকারী তেলেগু ভাষার প্রস্তরখোদিত একটি শিলালিপি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটির প্রকৃত প্রতিষ্ঠাতার নাম জানা সম্ভব হয়নি। স্থানীয় একটি কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি তৈরি করার কাজটি 2জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যারা সম্পর্কে মামা এবং ভাঞ্জা ছিলেন। আশ্চর্যজনকভাবে 2 ব্যক্তি মন্দিরটি একদিনে সম্পূর্ণ করতে পেরেছিলেন এবং সেই থেকেই মন্দিরটিকে এরূপ নাম দেওয়া হয়েছিল বলে মনে করা হয়। 15 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটির গঠন রীতিতে দ্রাবিড় স্থাপত্যশৈলীর বেশ কিছু প্রভাব রয়েছে। জোড়া গণেশ মন্দির। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী তৎকালীন স্থানীয় রাজা, এমনকি কিছু দেবতাদেরও আতঙ্ক, বলির পুত্র দুর্দণ্ড প্রতাপ বানাসুর এই অঞ্চলে বানাসুরা নামে একটি নতুন রাজধানী স্থাপন করেন, যা বর্তমানে বরাসুর নামে পরিচিত। বানাসুর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত ও সেবক, অথচ তাঁর কন্যা উষা এবং তাঁর মন্ত্রী কুবণ্ডের কন্যা চিত্রলেখা ছিলেন প্রভু গণেশের প্রবল ভক্ত ও সেবিকা। তাদের দুজনের অনুরোধে ও আবদারে বানাসুর এই অঞ্চলে 2টি বৃহৎ গণেশ মূর্তি সহ একটি মন্দির নির্মাণ করেন। যদিও বর্তমানে মন্দিরের স্মৃতিচিহ্ন স্বরূপ কিছু স্তম্ভের ভগ্ন অংশ ছাড়াও
আর কিছুই অবশিষ্ট নেই। তবে গণেশ মূর্তি দুটি বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্তৃক যথেষ্ট ভালোভাবে সংরক্ষিত হয়েছে। এই গণেশ মূর্তি দুটি পৃথক দুটি পাথর খোদাই করে প্রস্তুত করা হয়েছিল। এই মূর্তি দুটির উচ্চতা যথাক্রমে 7.5 ফুট ও 5.5 ফুট। এই মন্দির চত্বরে একটি অংশে তৎকালীন সময়কার প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গের দর্শনও পাওয়া যায়। ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুসারে এই বড় গণেশ মূর্তিটি খনন কার্যে প্রাপ্ত বিশ্বের তৃতীয় বৃহত্তম একক পাথরের গণেশ মূর্তি বলে বিবেচিত হয়। এই মন্দিরটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি সংরক্ষিত মন্দির। প্রতি শ্রাবণ মাসে এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে গণেশকে জল অভিষেক করানোর জন্য। বাতিসা টেম্পল অর্থাৎ বাতিসা মন্দির ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার বরাসুর অঞ্চলের অপর একটি মন্দির হল এই বাতিসা মন্দির। এটি এই অঞ্চলের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হিসাবেও বিবেচিত হয়। কালের বিবর্তনে এই মন্দিরের চেহারা এবং প্রাচীন ভাস্কর্যগুলোতে বার্ধক্যের চিহ্ন সুস্পষ্ট হলেও আজও দেশি ও বিদেশি পর্যটকদের কাছে এই মন্দিরটি যথেষ্ট আকর্ষণীয়। হিন্দিতে বাতিসা শব্দটির আক্ষরিক অর্থ হল 32টি স্তম্ভ বিশিষ্ট মন্দির। দুটি গর্ভগৃহ সহ 32টি স্তম্ভ বিশিষ্ট হওয়ায় মন্দিরটির এরূপ নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। মন্দিরে প্রাপ্ত শিলালিপি অনুসারে আনুমানিক 1209 খ্রিস্টাব্দে নাগবংশীয় শাসক সোমেশ্বর দেবের পত্নী গঙ্গা মহাদেবী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের দুটি গর্ভগৃহে সোমেশ্বর এবং গঙ্গাদেশ্বর নামক দুটি বিরল শিবলিঙ্গের অবস্থান দেখতে পাওয়া যায়। গর্ভগৃহের সামনে কালো কোষ্ঠী পাথরের নন্দী বিগ্রহ রয়েছে। ঐতিহাসিক তথ্য প্রমাণ ও শিলালিপি অনুসারে রাজা এবং রানী পৃথকভাবে দুটি মণ্ডপে ভগবান শিবের পূজা করেছিলেন বলে মনে করা হয়। এই মন্দিরটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি সংরক্ষিত মন্দির। ব্রহ্মা মন্দির ছত্তিশগড় রাজ্যের জগদলপুর শহরে প্রতিষ্ঠিত এই মন্দিরটি পাতলা টালির মতো পাথর দিয়ে একটি ঘর ও এক শৃঙ্গ বিশিষ্ট এই মন্দিরটি নির্মিত। মন্দিরটির প্রতিষ্ঠা বর্ষ ও প্রতিষ্ঠাতা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে মন্দিরটি দেখে বোঝা যায় যে এখানে ভগবান ব্রহ্মার নিত্য আরাধনা করা হয়। শিব মন্দির ব্রহ্মা মন্দিরের ঠিক লাগোয়া স্থানে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি খুব একটা বড় নয়, তবে মন্দিরের গর্ভগৃহের সামনের দালানে একটি কালো কোষ্ঠী পাথরের নন্দী ও ভেরিঙ্গি মূর্তি রয়েছে। গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠী পাথরের প্রায় 3 ফুট উচ্চতার মহাদেবের বিগ্রহ। এখানেও মহাদেবের নিত্য সেবার ব্যবস্থা রয়েছে। রাম মন্দির এই তথ্যচিত্রে উল্লিখিত জগদলপুরের মন্দিরগুলির মধ্যে অপেক্ষাকৃত নবীনতম মন্দির হল এটি। এই মন্দিরটি জগদলপুর শহরের
শ্রীকৃষ্ণ মন্দিরের খুব কাছেই অবস্থিত। এই মন্দিরের প্রবেশপথের ডান দিকে শ্বেতপাথরের শিবলিঙ্গ সহ একটি শিব মন্দির ও বাম দিকে শ্বেতপাথরের হনুমানজির বিগ্রহ সহ একটি হনুমান মন্দিরের অবস্থান দেখতে পাওয়া যায়। মূল মন্দিরের সম্মুখভাগের প্রশস্ত দালান অতিক্রম করে গর্ভগৃহে রাম, লক্ষ্মণ ও সীতার দণ্ডায়মান বিগ্রহ দেখা যায়। এই মন্দিরের নিত্য সেবা সহ রামনবমীর দিন বিশেষ পূজার রীতি প্রচলিত রয়েছে। চন্দ্রতিয়া মন্দির ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার বরাসুর অঞ্চলে বাতিসা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের সংরক্ষিত তেলেগু শিলালিপি অনুযায়ী এই মন্দিরটি 1068 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুযায়ী এই মন্দিরটি নাগবংশীয় মহারাজ মহামণ্ডলেশ্বর চন্দ্রাদিত্য কর্তৃক একটি জলাধার নির্মাণের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গিত। গর্ভগৃহের ঠিক সম্মুখভাগে প্রস্তর নির্মিত নন্দী বিগ্রহের অবস্থান লক্ষণীয়। স্থাপত্যগত দিক থেকে বলতে গেলে এই মন্দিরটি আনুমানিক 50 বর্গফুট জায়গা জুড়ে একটি বর্গাকার স্তম্ভিত মণ্ডপসহ পঞ্চরত্ন বিশিষ্ট গর্ভগৃহ নিয়ে অবস্থিত। মন্দিরের বাহ্যিক দেওয়ালে প্রস্তর নির্মিত ব্রহ্মা, বিষ্ণু, উমা মহেশ্বর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রত্নতাত্ত্বিক দিক থেকে আজও এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। চিত্রকূট শিব মন্দির ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত ইন্দ্রাবতী নদীর একটি প্রাকৃতিক জলপ্রপাত হল চিত্রকূট। জগদলপুর শহর থেকে পশ্চিম দিকে 38 কিলোমিটার দূরে এটির অবস্থান। এই জলপ্রপাতের সন্নিকটেই একটি শিব মন্দির অবস্থিত, যার প্রাচীনত্ব চোখে না দেখলে ধারণা করা কঠিন। এই মন্দিরটির সঠিক প্রতিষ্ঠা বর্ষ জানা সম্ভব না হলেও মন্দিরটি স্থানীয় কাকাতীয় রাজবংশের সমসাময়িক বলেই স্থানীয় বাসিন্দাদের ধারণা। এই মন্দিরটিতে একটি বৃহৎ আকারের প্রস্তর নির্মিত শিবলিঙ্গ রয়েছে। শুধু তাই নয়, গর্ভগৃহে ছোট বড় আরও অনেক শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। দীর্ঘ পরিচর্যার অভাবে মন্দিরটি বেশ জীর্ণ হয়ে পড়ে, তবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংস্কারের মাধ্যমে এই মন্দিরটির হৃত গৌরব পুনরুদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই মন্দিরে নিত্য দুবেলা দেবাদিদেব মহাদেবের সেবা করা হয় এবং ভক্তদের কাছে তিনি বেশ জাগ্রত। প্রাচীন এই মন্দিরের খুব সন্নিকটেই, বরং বলা ভালো চিত্রকূট জলপ্রপাতের একদম পার্শ্ববর্তী অঞ্চলে নবনির্মিত একটি শিব মন্দিরও রয়েছে। জগদলপুর ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ শহর। এটির প্রাকৃতিক সৌন্দর্য সকল পর্যটকদের কাছে মূল আকর্ষণ। এর পাশাপাশি এই শহরে হিন্দু ধর্মের শৈব, শাক্ত ও বৈষ্ণব মন্দিরগুলির অবস্থানের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এই কয়েকটি উল্লেখযোগ্য মন্দির ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছোট, মাঝারি ও বড় বিভিন্ন মন্দিরের অবস্থান শহরটির আধ্যাত্মিক গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি করে।